কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক পতিত শেখ হাসিনা তিনি তার মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে এবং এই মামলায় এখন পর্যন্ত 3 জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় 3 জনের রায় ঘোষণা হতে যাচ্ছে কিছুক্ষণ পর। আসলে আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে যে গুলি এবং অতীতে যে গুম খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় মূলত 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রয়েছেন তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তাদের বিরুদ্ধে কিছুক্ষণ পরেই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণা হবে। সেই ঘোষণাকে কেন্দ্র করে সেনাবাহিনী সহ পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে ট্রাইব্যুনালের আশেপাশে। ট্রাইব্যুনালের বাইরে যে মূল প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে এবং গতকাল থেকে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে সারা দেশে যেন নাশকতাকারীরা কোনো ধরনের নাশকতা করতে না পারে সেটি রোধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে এবং যেখানেই এই ধরনের কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটনা ঘটে সেখানে পরিস্থিতি তাৎক্ষণিক উত্তরণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল কিন্তু রাজধানীর সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজধানীর কারণ বাজার, বাংলা মোটর এবং পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা চৌধুরীর বাসায় মূলত ককটেল হামলা হয়েছে। এছাড়া রাজধানীর যে শনি একরা সাইনবোর্ড এলাকায় সেখানেও রাস্তায় টায়ার আগুন জ্বালিয়ে নাশকতা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। মূলত আশঙ্কা করা হচ্ছে এই ধরনের কাজগুলো মূলত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে একটি কর্মসূচি চলছে সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন। সেই কমপ্লিট শাটডাউনে মূলত তারা 2 দিনের কর্মসূচি দিয়েছে, গতকাল রোববার, আজ সোমবার। মূলত তাদের কর্মসূচিতে মূলত উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে রায় ঘোষণা হবে সেই রায়কে কেন্দ্র করে তাদের এই কর্মসূচি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতিও আপনারা লক্ষ্য করছেন যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এই ট্রাইব্যুনালের আশেপাশে এবং ট্রাইব্যুনালের এই অংশটিতে মূলত আমরা দেখছি যে প্রবেশ পথে মূলত সেনাবাহিনীর শক্ত অবস্থান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের এবং অন্যান্য সংস্থাও কিন্তু উপস্থিতি জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে আজকে সকাল বেলা 11টার দিকে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে এবং সেই রায়কে ঘিরে সারা দেশে কিন্তু মানুষ আগ্রহ নিয়ে বসে আছে যে কখন রায় ঘোষণা হবে এবং কি রায় ঘোষণা হতে যাচ্ছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পরিস্থিতি, এখন কিন্তু সাংবাদিকদের উপস্থিতি সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রবেশ পথে কিন্তু এখনো বন্ধ রয়েছে। উপস্থিত দেখা যাচ্ছে এই মুহূর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপস্থিতি জোরদার করা হয়েছে, পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। তো এই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে মূলত কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেটি মূলত কেন্দ্র করে পুলিশ এবং অন্যান্য সংস্থার উপস্থিতি কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে মূলত শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যে উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেই হত্যাযজ্ঞ চলেছে, সেই ঘটনায় কেন্দ্র করে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা রায় ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের ওই ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পারবে সবাই। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় বিচার প্রদর্শনের ব্যবস্থা করেছে। ট্রাইব্যুনাল সংস্থারা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের রায় শোনার অপেক্ষায় আছে গোটা জাতি। তাদের মতে বিশ্বের অনেক দেশও এই রায়ের দিকে নজর রাখছে, তাই সরাসরি সম্প্রচার করা হবে যেন বিচার ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকে। এদিকে নাশকতা ঠেকাতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নাশকতা ঠেকাতে কিন্তু ফ্যাসিবাদ বিরোধীরা বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন এবং এর আগেও কিন্তু
আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি মানে তৈরি করেছিল এবং সেই নৈরাজ্য ঠেকাতে ফেসিবাদ দলগুলো কিন্তু মাঠে নামে। বিএনপিও সতর্ক অবস্থানে রয়েছে। দলগুলো বলছে কোথাও জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে তারা তাৎক্ষণিক প্রতিহত করবে। ফেসিবাদ বিরোধীরা বলেন, নেতারা বলেন যে গত 17 বছর আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। তারা জানান যে হাজার হাজার মানুষ গুম, খুন ও হত্যাযজ্ঞের শিকার হয়েছে। তাদের দাবি 2024 সালের জুলাইয়ে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে। তারা বলেন যে গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারপরও তারা থামেননি। তারা বলেন একের পর এক নাশকতা চলছে। 13 নভেম্বর ঢাকা সহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন সহ সহিংসতা হয়েছে। আর এদিকে আজকের রায়কে কেন্দ্র করে নতুন করে নাশকতার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বলছেন তারা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন। আর গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা হয়েছে তার রায় বের হবে, এই নিয়ে চরম একটা অনিশ্চয়তা, এটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। একটি মহল যে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, তাদের রুখে দাঁড়াতে হবে বলে তিনি জানান। বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছিল তার জন্য নষ্ট না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন যে নাশকতা ঠেকানোর দায়িত্ব মূলত সরকার, তবে তাদের নেতাকর্মীরা আগের মতোই মাঠে থাকবে। গুরুত্বপূর্ণ সরকার স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান তারা পাহারা দিবে। ফ্যাসিস্টে আর মাথাচাড়া দিয়ে উঠতে দিবে না তারা। গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছিলেন যে এটা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারীদের নিয়ন্ত্রণ দরকার, দায়িত্ব হচ্ছে সরকারের। যদি কোনো নাশকতার আশঙ্কা থাকে তাহলে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিহত করা উচিত। তারপরও রাজনৈতিক দলগুলো এক ধরনের সতর্কতা রাখবে, তারা স্ট্যান্ড বাই থাকবে, জননিরাপত্তার জন্য হুমকি যেন না তৈরি হয় সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে থাকবে। এবি পার্টি মঞ্জুরুল তিনি বলেছিলেন গতকালকে যে আজকের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তারা মাঠে থাকা খুব গুরুত্বপূর্ণ মনে করেন না, কারণ এটা একটি লিগ্যাল প্রসিকিউটর ব্যাপার। আইনগত বিষয়ে রাজনৈতিকরণ হলে আওয়ামী লীগ যদি একে রাজনৈতিকভাবে নেয় তাহলে আমাদেরও রাজনৈতিকভাবে নিতে হতে পারে। তবে যদি কোনো নাশকতা বা অপরাজনীতির চেষ্টা হয় আমরা অবশ্যই তারা অবশ্যই জনমত তৈরি করবে বলে জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কোনো অবনতির ঘটনা ঘটেনি। তো রাজধানীর আমরা কিছুক্ষণ আগে গাবতলী সংসদ ভবন এলাকা এবং বিজয় সরণি ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর, শাহবাগ সহ প্রধান উপদেষ্টা বারুফন যমুনার সহ আমরা আশেপাশে এলাকায় ঘুরে দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে যেতে দেখেছি কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি অবনতি সেটি কিন্তু ঘটেনি। তবে গতকাল তার আগের দিন কিন্তু গতকাল বিশেষ করে রাজধানীর বিভিন্ন প্রান্তে ককটেল এবং আগুনের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে এটি সুনির্দিষ্ট বলা না গেলেও ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম, যেহেতু আওয়ামী লীগের একটি কর্মসূচি চলছে, অনেকে বলছেন যে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মী তারা এই ধরনের ঘটনা বা এই ধরনের নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল রাত ধানমন্ডি 32 থেকে একজনকে আওয়ামী লীগের সমর্থককে গ্রেফতার করা হয়েছে এবং সেই আওয়ামী লীগ সমর্থক যাকে গ্রেফতার করা হয়েছে তিনি নিজে স্বীকার করেছেন তিনি আওয়ামী লীগের সমর্থক। তিনি আসলে এখানে এসেছিলেন। তো পরে ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে ধানমন্ডি 32 থেকে আটক করে এবং থানা নিয়ে যায়। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলাম আমি ফখরুল ইসলাম।